যেহেতু আমি চিকেন খেতে খুবই ভালোবাসি, সেই জন্যে চিকেন দিয়ে নানা রকম ডিশ রেডি করতে আমার বেশ ভালো লাগে। তো এই বছর শীতকালের সময় আমার খুব ইচ্ছে গিয়েছিলো একটু পালক চিকেন ট্রাই করার। তো সেটাই করেছিলাম। তার জন্য এখানে সব ইনগ্রিডিয়েন্টস দেখো যা যা দেখতে পাচ্ছ সব রেডি করে নিয়েছিলাম। আর তারপর কি করলাম, গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে কিন্তু আগে একটু ভালো করে গরম করে নিয়ে তারপর তেলটাও গরম করে নিলাম। তারপর কিন্তু ওর মধ্যে চিকেনগুলো এক এক করে দিয়ে দিতে হবে। চিকেনগুলো দিয়ে কিন্তু বেশি ভাজবো না, জাস্ট চিকেন তেলে দেওয়ার পর যে একটু কালারটা চেঞ্জ হয় চিকেনের, তো সেরকম হয়ে গেলে তারপর কিন্তু আমি একে একে চিকেনগুলোকে তুলে নেব। ব্যাস এইরকম কালার হয়ে গেলেই বুঝতে পারবে যে তোমার চিকেন ভাজা হয়ে গেছে। এরপর এক এক করে আমি এগুলোকে তুলে নিচ্ছি। জানি এখন প্রচণ্ড গরম, পালক চিকেনের টাইম চলে গেছে, অনেক দিন আগে খেয়েছিলাম, একটু ভাবলাম শেয়ার করে নিই। তো যাই হোক, এবার ওই তেলের মধ্যে আবার একটু বাটার দিয়ে দিলাম। দিয়ে এবার বাটারটাকে একটু গলিয়ে নিয়ে তারপর কিন্তু একে একে ওই যে দেখতে পেলে ফার্স্টে তেজপাতা, লবঙ্গ, এলাচ নিয়েছিলাম, দারচিনি, সেগুলো কিন্তু দিয়ে দেবো। আর একটু গোটা জিরেও দিয়েছিলাম। যাই হোক, ওটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কুচানো পেঁয়াজটা কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে, তো খুব বেশি লাল লাল না, ওই মোটামুটি একটু ব্রাউন কালার হয়ে এলে আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম একটু রসুন, একটু আদা। যতটা চিকেন নেবে সেই পরিমাণ মতো কিন্তু আদা রসুনের ভাগটা দেবে। যাই হোক, আদা রসুনটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু কাঁচা গন্ধ যাওয়াটুকু পর্যন্ত একটু ভেজে নেব ভালো করে, যাতে না কাঁচা স্মেলটা ছাড়ে। আর তারপরে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে একটু হলুদ, সব কিছু দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। মশলাটা কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেবো ফ্যাটানো টক দইটা। ব্যাস, তারপর একটু টেস্ট ব্যালেন্সের জন্য একটু উপর দিয়ে চিনি দিয়ে দেবো। দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। যখন একটু দইয়ের কাঁচা গন্ধটা একটু চলে যাবে তখন কিন্তু ওই ভাজা মাংসটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। তো যাই হোক, কাঁচা মাংস দেওয়ার পর ভালো করে রসিয়ে কষিয়ে কিন্তু কষতে হবে। কষানো হয়ে এলে কিন্তু তুমি বুঝতেই পারবে মাংস থেকে কিন্তু মাংসের তেলটা ছেড়ে দেবে। তো যাই হোক, এইরকম ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ কষে নিয়েছিলাম। তারপর দেখো মাংসটায় কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তারপরেই কিন্তু এই পালং শাক পেস্টটা এবার দিয়ে দেবো। দেওয়ার পর দেখো কি সুন্দর কালারটা সবুজ হয়ে গেছে না? প্রথমে ভাবলাম এ বাবা এ কী কালার হয়েছে, কিন্তু তারপর একটু কষানোর পর যখন আসল কালারটা বেরোলো তখন মনে হলো যে না, আমার পালক চিকেন একদম রেডি। তো যাই হোক, আমার তো চিকেন রেডি। আর শেষে উপর থেকে একটুখানি কাসুরি মেথি আর ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে নিয়েছিলাম। দারুণ খেতে হয়েছিল। তো রেসিপিটা দেখে তোমরাও অবশ্যই ট্রাই করতে পারো। অবশ্যই গরমে না, শীতে ট্রাই করতে পারো, বেশি ভালো লাগবে। আর এটা রুটি বা পরোটা সবের সাথেই যাবে। রেসিপিটা তোমরাও ট্রাই করতে পারো। আর খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও যে কেমন লাগলো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।